হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমি কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে বলেছি, দেন আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। এরপর আমাদের আসছে বেস থিওরেম। তো বেস থিওরেমের আগে আমরা একটা থিওরেম নিয়ে পড়ব, যেটাকে আমরা বলছি থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। তো এখানে দেখো কি বলা হয়েছে, ইফ বিয়ন্ড বি টু আপ টু বিএন বি আর সেট অফ এক্সস্টিভ মানে আমি তোমাদের আগেই বলেছি। এবং কি বলা হয়েছে, অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তো এই এন সংখ্যা ইভেন্ট কি হবে, এক্সস্টিভ প্লাস মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে দুটো একসাথে কখনোই ঘটবে না, মিন্স দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি কখনোই ঘটবে না। অ্যান্ড এ ইজ অ্যানাদার ইভেন্ট অ্যাসোসিয়েটেড উইথ বিআই, মানে এ একটা ধরো অ্যানাদার ইভেন্ট, যে কোনো ইভেন্ট হতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ এ যদি তোমাদের ক্যালকুলেট করতে হয়, সামেশন অফ প্রবাবিলিটি অফ বিআই ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, যেখানে কি কন্ডিশন দেওয়া আছে, বি আই হ্যাপেন, যেখানে আই ইকুয়ালস টু 1 থেকে এন অবধি আমাদের সাম করা হয়েছে। তাহলে এর প্রুফটা যদি তোমাদের বলি, তাহলে এখানে কি বি ওয়ান বি টু বিএন এগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এবং এক্সস্টিভ ইভেন্ট হলে কি হয়, যে বি ওয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন বিএন করলে আমরা পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই। যদি আমার ফার্স্ট বা সেকেন্ড লেকচার তোমরা দেখো, তাহলে সেখানে এগুলো বলা আছে, তাহলে পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাই। তাহলে আমরা কি পাচ্ছি, বি ওয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন বিএন ইকুয়ালস টু এস, যেখানে এসটা কি স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। এবার দেখো এ যে কোনো একটা ইভেন্ট, তাহলে এ ইন্টারসেকশন এস করলে আমরা কি পাই, এ পাই। এস যেহেতু স্যাম্পল স্পেস এবং এটা কি এস এর সাবসেট, যেহেতু প্রত্যেকটা ইভেন্ট কি হয় স্যাম্পল স্পেসের সাবসেট হয় আমরা জানি, এবং এটা একটা ছোট সেট যেটা এস এর মধ্যেই বিলং করে। তাহলে এর সাথে যদি এস এর ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশনে পুরো এটাকে আমরা পাবো, মিন্স এটা যদি এস হয়, ধরো এটা গোটা এস এবং এটা এর মধ্যেই বিলং করে, এ ধরো এটা, তাহলে এ এবং এস কে ইন্টারসেক্ট করলে ইন্টারসেকশনে আমরা এটাই পাবো, এই পাবো। তাহলে এ ইন্টারসেকশন এস ইকুয়ালস এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো এস এর জায়গায় আমরা এটা পুট করতে পারি, দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি ওয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন আপ টু বিএন ইকুয়ালস টু এ। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ওয়ান ইউনিয়ন এ ইন্টারসেকশন বি টু ইউনিয়ন এ ইন্টারসেকশন বিএন, এভাবে লিখতে পারি। এবার দেখো আমি এ ইন্টারসেকশন বি, অথবা আমরা এটাকে পাশাপাশি এ বি এভাবেও লিখতে পারি। তো এখানে ধরো তাহলে কি পাচ্ছি, এ বি ওয়ান ইউনিয়ন এ বি টু ইউনিয়ন এ বি এন ইকুয়ালস টু এ। তাহলে প্রবাবিলিটি অফ এ যখন আমরা বের করতে চাইবো, তাহলে এটা কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ বি ওয়ান ইউনিয়ন এ বি টু ইউনিয়ন এ বি এন। তাহলে এখান থেকে দেখো বি ওয়ান বি টু বিএন এগুলো কি, বি ওয়ান বি টু বিএন এগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে দুটো একসাথে কখনোই ঘটবে না। তাহলে এ বি ওয়ান এ বি টু এ বি এন কি হবে, এই এন সংখ্যক ইভেন্টও মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। কেন হবে এটা, বিকজ এ বি ওয়ান মিন্স কি, এ ইন্টারসেকশন বি ওয়ান মিন্স এও ঘটছে বি ওয়ানও ঘটছে, আর এ বি টু মিন্স এ ইন্টারসেকশন বি টু মিন্স এও ঘটছে বি টুও ঘটছে। তাহলে দুটো কি একসাথে ঘটতে পারে, বি ওয়ান বি টু তো কখনোই একসাথে ঘটতে পারে না। তাহলে বি ওয়ান বি টু যখন ঘটতে পারে না, এই দুটোও ঘটতে পারে না, বিকজ এখানে বি ওয়ান ঘটছে এখানে বি টু ঘটছে, তাই এই দুটোও কি একসাথে ঘটতে পারে না। যদি এটা ঘটে তাহলে এটা ঘটবে না, বিকজ এটা ঘটলে বি টু ঘটবে না, আর বি টু না ঘটলে এটা ঘটবে না। এইভাবে আমরা কি বলতে পারি, যে এই এন সংখ্যক ইভেন্ট কি হয়ে যায়, মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যায়।
অথবা আমরা কি করতে পারি, AB1 ইন্টারসেকশন AB2, এটা কি হয়ে যাবে, ইম্পসিবল ইভেন্ট হয়ে যাবে, বিকজ এটাকে আমরা কিভাবে লিখতে পারি, A ইন্টারসেকশন B1 ইন্টারসেকশন B2, সবগুলোর ইন্টারসেকশন, বিকজ এটা কি A ইন্টারসেকশন B1 ইন্টারসেকশন A ইন্টারসেকশন B2, দ্যাট ইজ A ইন্টারসেকশন B1 ইন্টারসেকশন B2। আর আমরা কি জানি যে B1 B2 যেহেতু মিউচুয়াল এক্সক্লুসিভ, তাহলে এই দুটো ইন্টারসেকশন কি হবে, জিরো হবে। তাহলে A ইন্টারসেকশন জিরো, দ্যাট ইজ এটা যেহেতু এমটি সেট, তাহলে A ইন্টারসেকশন এমটি সেট কি হয়, এমটি সেটই হয়, ইম্পসিবল ইভেন্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুটোর ইন্টারসেকশন করলেও আমরা কি পাচ্ছি, এমটি সেটই পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে AB1 AB2 আপ টু ABN সবগুলোই কি মিউচুয়ালি এক্সক্লুসিভ পেয়ার ওয়াইজ। তাহলে দেখো এখানে আমরা তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে আমরা কি জানতাম, যেরকম ইউনিয়ন আকারে থাকলে তার প্রবাবিলিটি যদি বের করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি, probability of AB1 plus probability of AB2 plus probability of ABN। তাহলে দেখো এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি, সামেশন যেখানে B1 B2 আপ টু BN অবধি গিয়েছে, দ্যাট ইজ I ইকুয়ালস টু 1 থেকে N অবধি probability of A BI। তাহলে এটাকে দেখো probability of A ইন্টারসেকশন B এর ফর্মুলা আমরা কি পেয়েছিলাম, probability of A ইন্টু probability of conditional probability of B, যেখানে কন্ডিশন কি দেওয়া হয়েছে A। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, A ইন্টারসেকশন BI লিখতে পারি, অথবা BI ইন্টারসেকশন A, দুটো তো সেম, তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারি, probability of BI ইন্টু conditional probability of A, যেখানে I ইকুয়ালস টু 1 থেকে। তাহলে দেখো উপরে আমাদের এটাই বলা হয়েছে, probability of A আমরা কি পেয়েছি, সামেশন অফ, যেখানে I ইকুয়ালস টু 1 থেকে N অবধি probability of BI ইন্টু কন্ডিশনাল probability of A। তাহলে এখানে যদি N সংখ্যক কি থাকে, এক্সহস্টিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট থাকে, এবং এ যদি একটা অ্যানাদার ইভেন্ট হয়, তাহলে probability of A আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, এই এক্সাম্পলটা আমি আগের ক্লাসেও করিয়েছিলাম। এখানে দেখো কি নেওয়া হয়েছে, দুটো আইডেন্টিক্যাল ব্যাগ আছে, ফার্স্ট ব্যাগে 4টে হোয়াইট এবং 3টে রেড বল আছে, সেকেন্ড ব্যাগে 3টে হোয়াইট এবং 7টা রেড বল আছে। এখান থেকে আমরা কি করব, র্যান্ডমলি একটা ব্যাগ চুজ করব এবং সেই ব্যাগটা থেকে আমরা একটা বল তুলব, এবং এখানে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। এটা আমি আগের ক্লাসে করিয়েছিলাম। তাহলে এখানে দেখো থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিটা এখানে কিভাবে ইউজ হচ্ছে। তাহলে আমরা কি নিয়ে নিচ্ছি, বিয়নটাকে নিয়ে নিচ্ছি ফার্স্ট ব্যাগ চুজেন, এবং B2টাকে নিচ্ছি সেকেন্ড ব্যাগ চুজেন, এবং X নিচ্ছি বল ড্রন ইজ হোয়াইট। তাহলে এবার দেখো প্রবাবিলিটি অফ বিয়ন কত হবে, আমাদের কাছে কটা ব্যাগ আছে, দুটো ব্যাগ। তাহলে আমাদের কি আছে দেখো, B1 B2 দুটো ব্যাগ আছে, তাহলে আমাদের কাছে টোটাল আউটকাম দুটো, তার মধ্যে B1 ঘটার ফেভারে কতগুলো আউটকাম, একটাই B1, তাহলে উপরে 1 হবে, তাহলে B1 এর প্রবাবিলিটি হচ্ছে 1/2। সিমিলারলি B2 ব্যাগ চুজ করারও প্রবাবিলিটি 1/2। তাহলে দেখো আমাদের কাছে ফার্স্ট ব্যাগ সেকেন্ড ব্যাগ, এটা হচ্ছে স্যাম্পল স্পেস। ধরো তোমাকে তো প্রথমে একটা ব্যাগ চুজ করতে হবে, তাহলে তোমার কাছে স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলো ব্যাগ আছে, দুটো ব্যাগ আছে। দুটো ব্যাগের মধ্যে B1 আমরা কি নিয়েছি, B1টা নিয়েছি ফার্স্ট ব্যাগ, এবং B2 ইভেন্টটা কি নিয়েছি, B2 ইভেন্টটা নিয়েছি সেকেন্ড ব্যাগ চুজেন। তাহলে B2-র মধ্যে শুধু একটা আউটকাম আছে সেকেন্ড ব্যাগ। তাহলে এখানে কি দেখো,
বিয়ন্ড বি2 কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটো একসাথে চুজ করতে পারবো না। বিয়ন্ড যদি ঘটে মিন্স ফার্স্ট ব্যাগ তুলেছি, তখন বি2 ঘটতে পারে না, বিকজ আমরা যে কোনো একটা ব্যাগ তুলবো, আর বি2 ঘটলে বিয়ন্ড ঘটতে পারে না। তাহলে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ আর মিউচুয়ালি এক্সহস্টিভও, বিকজ দুটোকে যদি ইউনিয়ন করো বিয়ন্ড ইউনিয়ন বি2, তাহলে আমরা স্যাম্পল স্পেস পাই। এবং তুমি যে কোনো একটা ব্যাগ তোলো, এই দুটোর মধ্যে একটাই ঘটবে। যদি ফার্স্ট ব্যাগটা তুলে থাকো তাহলে বিয়ন্ড ঘটবে, যদি সেকেন্ড ব্যাগটা তুলে থাকো বি2 ঘটবে। তাহলে এই দুটো সেটটাকে আমরা কি বলবো, এক্সহস্টিভ সেট, দুটোর মধ্যে একটা অলওয়েজ ঘটবে। তাহলে কি বিয়ন্ড এবং বি2 কি হয়ে গেল এখানে, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ। এক্স এখানে অ্যানাদার ইভেন্ট, যে বলটা আমরা তুলেছি সেটা হোয়াইট হবে। তাহলে এক্সকে আমরা কিভাবে লিখতে পারবো, probability of x summation of probability bi into conditional probability, যেখানে i equals to 1 থেকে 2, যেহেতু আমাদের কাছে দুটোই মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্ট আছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। এবং এটা কেন হচ্ছে এখানে দেখো, আমরা যে বলটা তুলবো সেটা হোয়াইট হবে, তার কাছে দুটো পসিবিলিটি আছে। এক হতে পারে যে আমরা ফার্স্ট ব্যাগটা তুলেছি দেন হোয়াইট বল তুলেছি, সেকেন্ড হতে পারে আমরা সেকেন্ড ব্যাগ চুজ করেছি দেন হোয়াইট বল তুলেছি। তাহলে এখানে এক্সকে আমরা কিভাবে লিখতে পারছি, যে প্রথমে আমরা একটা পসিবিলিটি কি হতে পারে, বিয়ন্ড ঘটেছে মিন্স ফার্স্ট ব্যাগ তুলেছি, ইন্টারসেকশন এক্স, ফার্স্ট ব্যাগ তোলার পর আমাদের হোয়াইট বল উঠেছে। আর একটা কি হতে পারে ইউনিয়ন, যে বি2 মিন্স সেকেন্ড ব্যাগটা আমরা তুলেছি দেন আমাদের হোয়াইট বল উঠেছে। তাহলে এই দুটোই পসিবিলিটি হতে পারে। তাহলে এক্সকে আমরা এইভাবে লিখতে পারছি। তাহলে প্রবাবিলিটি অফ এক্স যখন আমরা ক্যালকুলেট করব, এবং এই দুটো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেন এই দুটো একসাথে ঘটতে পারে না, বিকজ দুটোর মধ্যে একটা ব্যাগই আমরা তুলবো। তো ইদার এটা ঘটবে অথবা এটা ঘটবে, দুটো একসাথে ঘটবে না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ বি1 ইন্টারসেকশন এক্স প্লাস প্রবাবিলিটি অফ বি2 ইন্টারসেকশন এক্স। এবং ইন্টারসেকশনের ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ বি1 ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স, যেখানে বি1 হ্যাপেন্ড, প্লাস প্রবাবিলিটি অফ বি2 ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স, যেখানে বি2 হ্যাপেন্ড। তাহলে এটা দেখো এটার সাথে ইকুয়াল, এটাকে আমরা ভাঙলে কি পাবো, প্রথমে i ইকুয়ালস টু 1 পুট করবো, দ্যাট ইজ বি1, i জায়গায় 1 পুট করবো, প্লাস এরপর i জায়গায় 2 পুট করবো। তাহলে আমরা কি পেলাম, আলটিমেটলি এটাই পেলাম। তো আমরা যদি থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি জানি তাহলে আমরা এটা ইজিলি বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, যে হোয়াইট বল তোলার প্রবাবিলিটি আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো। নেক্সট দেখো বেস থিওরেম, beyond b2 bn be a set of exhaustive and mutually exclusive events associated with a random experiment, আগের থিওরেমের মতো সেম, and a is another event। তো আগের থিওরেমে আমরা কি পেয়েছিলাম, তাহলে প্রবাবিলিটি অফ এ কি পেয়েছিলাম, সামেশন i ইকুয়ালস টু 1 থেকে n probability of bi into conditional probability of a, যেখানে bi happened। এখানে কি বলা হয়েছে, দেন এখানে conditional probability of bi বের করতে বলা হয়েছে, যেখানে a happened। তাহলে এবার দেখো এটা আমাদের দেওয়া হয়েছে, তাহলে এটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ বিআই ইন্টারসেকশন এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। এবার উপরটা দেখো, প্রবাবিলিটি অফ বিআই ইন্টারসেকশন এ, এটাকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ বিআই ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, যেখানে বিআই হ্যাপেন্ড। তাহলে এটা এই জায়গায় আমরা এটা পুট করতে পারি। তাহলে উপরে আমরা কি পুট করছি, প্রবাবিলিটি অফ বিআই ইন্টু conditional probability of a
ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এর জায়গায় আমরা এটা পুট করতে পারি, যেটা আমরা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিতে পড়েছি, সামেশন i ইকুয়ালস টু 1 থেকে n ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ a when bi happened। তাহলে এভাবে আমরা কি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ bi when a happened এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। তো এটাই আমাদের বেস থিওরেমে বলা হয়েছে। এখানে দেখো এই যে এক্সাম্পলটা তোমাদের আমি করালাম, এখানে আমাদের সেকেন্ড যেটা বলা হয়েছে সেটা বেস থিওরেম কনসেপ্ট থেকে তোমরা করতে পারো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট, কি বলা হয়েছে কন্ডিশন, দ্য বল ড্রন ইজ হোয়াইট, সেই বলটা যে ফার্স্ট ব্যাগ থেকে চুজ করা হয়েছে তার প্রবাবিলিটি, দ্যাট ইজ আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে, প্রবাবিলিটি অফ বিয়ন্ড, যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে এক্স হ্যাপেন্ড। তাহলে বেস থিওরেমের ফর্মুলা অনুযায়ী আমরা কি পেয়েছি, প্রবাবিলিটি অফ বিয়ন্ড ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ নিচে প্রবাবিলিটি অফ এক্স, এটাকে আমরা সামেশন i ইজ ইকুয়াল টু 1 থেকে 2, যেহেতু এখানে b1 b2 দুটোই আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্ট পেয়েছি, তাহলে এটা কি হবে, প্রবাবিলিটি অফ bi ইন্টু, তাহলে এটাও বেস থিওরেমের কনসেপ্ট থেকে আমরা করতে পারি। এবং এই এক্সাম্পলটা আমি এর আগের ভিডিওতে করে দেখিয়েছি পুরোটা, তো সেটা তোমরা চেক করতে পারো।